আমারে মাফ করে দাও। তুমি আমার মাফ করার কোনো যোগ্যতা নাই রাও না। আচ্ছা কি হইছে বড় ভাই, কি হইছে, সমস্যা কি হইছে? হইছে ভাইয়ের বউ ভাইয়ের এই যে ডিপোজ দিয়া চলে গেছে, চলে যে এক মাস সংসার করে এখন আবার ভাইয়ের দ্বারা আছে, ভাইয়ের দ্বারা জিজ্ঞান বিস্তারিত সবই কই। কি হইছে বড় ভাই, সমস্যা কি একটু বলেন তো আমাদের। আরে ভাই বললেন না, আমি ছিলাম বিদেশ বুঝছেন। আচ্ছা কোন দেশে থাকতেন আপনি? আমি থাকতাম সৌদি, ছিল বাড়িতে, কিন্তু সে কিসে আমারা তুইয়া কুয়াকাটা, কক্সবাজার, সিলেট বিভিন্ন জায়গায় হ্যাঁ ছেলেদের সাথে খালি ঘুরতো। আচ্ছা আমি বিদেশ থেকে টাকা ভাড়াইছি, সেই টাকা নিয়ে বিভিন্ন ফোলাগোর সাথে ঘুরতো। কক্সবাজার কুয়াকাটা তাই তো? হ্যাঁ বিভিন্ন বন্ধু জায়গায় বান্ধব থাকতো। তবে আমি হেরে নিয়ে সংসার করতে আছে, হেরে রাখছি। এক সময় কিসে ফট করে আমার ডিভোর্স দিয়া হ্যাঁ অন্য ছেলেরে বিয়ে করে হের কাছে এক মাস ছিল আচ্ছা আচ্ছা বুঝছেন। ওই জায়গায় এক মাস থাকার পর এখন আমার কাছে এসে বলে যে আমার সাথে সংসার করো। ওই জায়গায় ভালো লাগে না? ওই জায়গায় আমার ভালো লাগে না। এটা কোনো কথা ভাই? ধরেন আমি একটু এই যে আপা, এই যে আপনি ওনারা ছাইরা ওনার টাকা পয়সা লইয়া আরেকজন লাগে পলায়া গেলেন গে, তাই না? ও হ্যাঁ টাকা পয়সা দিয়ে শেষ করলেন, হ্যাঁ আপনারা ফালা হয়ে গেলেন, আবার আপনি আবার এর কাছে আইছেন। আপনি কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? লজ্জা থাকবো কইতে ভাই, এই তো হলো তরকারির স্বাদ খুঁজতে আছে, কোন জায়গায় ভালো তরকারি আছে হ্যাঁ ওইগুলা খুঁজে সব জায়গায় খাওয়া শেষ, এখন দেখা কি যে বিদেশি স্বামী ভালো, এখন আবার ঘুরে এনে আইছে। এইসব মায়াগর সংসারের লিগে থাকে না। এইসব মায়াগর শিক্ষা হওয়া উচিত, যাতে একটা দেখে আরো 100 জন বুঝে, যাতে এই ধরনের কাজ আর না মানে করে। এটা কোনো কথা? এখন আমার সব শুনেন, শেষ করছে, টাকা পয়সা মান সম্মান সব শেষ করছে। এখন আপনি এই যে গেলেন, মনে করেন আপনি আপনার স্বামীর ডিভোর্স দিয়া আরেক জায়গায় গেলেন, এক মাস সংসার করলেন, সেখান থেকে আসলেন, কোনো সমস্যা কি সে জায়গায়? আমার ভালো লাগে না তাই আইসা পড়ছি। এখন আমার মনে হয় কি ওই জায়গায় যে প্রতিশ্রুতি দিয়েছিল উনি রাখতে পারে না। আরে লোক লালসার সাথে আইছে, অমুক আছে সমুক আছে, আরো 1 টাকা কয়টা পড়ায় টিয়া খাইয়া টিয়া খাওয়া শেষ লাত্তি দিয়ে বাই করে দিয়েছে। ওইটাই আপনার কথাই সত্য, আপনার কথাই ঠিক আছে। টিয়া জাতির আসলে তোর ভালো লাগছে। এ ভাই একজনের বউ একজন জন নে কেলে গানে ওই তো দেখ লুকে ফিরা নে, বুঝেন না? হ্যাঁ আমরা তো রুম করি, তাহলে লুবে না গেছে, আমরা বহুত কিছু করি, তাহলে? ওই ঘটনাটা করতে। টাকাও গাইছে আর খাইছে, সমস্যা কি? আচ্ছা যাই হোক, এখন ঘটনা হয়েছে, আপনার সর্বশেষ সিদ্ধান্ত কি বলেন? আমার সিদ্ধান্ত একটাই, সে তাকে নিয়ে আমি আর সংসার করবো না। সে গেছে তো গেছে। সন্তানাদি হয়েছিল আপনাদের ঘরে? না না কোন সন্তানাদি নাই? না। তো এখন আপনি যে এই যে কাজগুলো করছেন, ভাই বিদেশ থাকতে যে কাজগুলো করছেন, এরপর তো আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। আপনি তো সংসার টিকানোর আপনার কোনো ধান্দা ছিল না। না না হ্যাঁ, যে সংসার টিকে থাকবে এরকম কোনো ধান্দা ছিল না। আপনি ফোলা নিয়ে ঘুরবো সেই দান্দা। আপনি মানে পাকনা গজানকে পাখির মতন খালি উড়ছেন, টাকা পাইছে বিদেশের টাকা টাকা। পাইছেন, বিদেশি টাকা উড়ছেন, খেয়াল করেন না যে সংসার করতে হবে আপনার। আচ্ছা দেখেন, আমি না আমার জীবনে ভুল করছি, এটা কি সংশোধন করা যায় এই না? সংশোধনের কোনো সংশোধনের কোনো এটা কোনো option সংশোধন নেই। নাই। তুমি তো ডিভোর্স দিয়ে দিছো, কি সংশোধন করবো? তুমি তো ছাইরাই দিছো, তুমি তো ছাড়িয়ে দিছো। ছাইরা দিয়ে আরেকজন বিয়া করছো। মানে আবার কি এর সংশোধন? তুমি না ছাড়তা এটা বাবা, তুমি তো নিজেই ছাইরা দিয়ে চলে গেছো। আমি যে এরকম হ্যাঁ যে এরকম হ্যাঁ তোমার কাছে এরকম পরপুরুষ। এখন ডিভোর্স হয়ে গেছে, বিভিন্ন মানুষ জানাজানি হয়ে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে, সবাই আমার খালি কিছু জিজ্ঞাসা হ্যাঁ, তো বেয়ারিস কথা বলে। এখন মনে করেন এই বাইর তো আসলে বাজারে মুখ দেখাইতে পারে না। মুখ দেখা যায় না, আর হ্যাঁ এটা খুব ভালো লোক, হ্যাঁ, এখন যদি আবার এই বউরে নিয়ে আবার সংসার করে, তাইলে ওনা তো মানুষের কথা শুনতে হবে। অনেক কিছু জানার পরেও করছে। না না, এই বউ আমি রাখবো না। কারণ আরে আমি আপনি বউ করতেছ, আপনি ছাইরা দিছো না? এই বছর ছেড়ে দিয়েছে, গেছে।